হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের আপডেট নিয়ে নেব। মার্কেটের মধ্যে কী হচ্ছে না হচ্ছে আর নেক্সট এখানে কী হতে পারে সেই সব জিনিসও আমরা দেখে নেব। আপনাদের আমি এর আগেই বলে দিয়েছিলাম যে মার্কেটের মধ্যে এখানে ডাউন হওয়ারই চান্স এখানে বেশি আছে। তো ফাইনালি এখানে মার্কেট অলরেডি 92K এটাকেও ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছে। আপনাদের আমি আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যেও বলেছিলাম বারবার যে বিটকয়েনের 90K টু 92K পর্যন্ত আসার হাইলি এখানে চান্স আছে। তো অলরেডি আমাদের এই জোনের মধ্যে বিটকয়েন চলে এসেছে। এবার কি এখান থেকেই পাম্প হয়ে ওপরে চলে যাবে, না এখানে আবারও মার্কেটের মধ্যে একটা ডাউন এখানে হতে পারে? তো এই সব জিনিসই আমরা দেখে নেবো আজকের এই ভিডিওতে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার যদি সবার প্রথমে আমরা এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে নিই। মার্কেট এখনও পর্যন্ত এক্সট্রিম ফিয়ারের মধ্যে আছে। 11তে মার্কেট এখানে চলে এসেছে আবারও। মার্কেট এখানে দেখুন, আর মার্কেট এখানে নর্মালের দিকে যাচ্ছেই না, মার্কেট গ্রিডের দিকে যাচ্ছেই না, মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের দিকেই এখানে মার্কেটে আসছে, ঠিক আছে? আর মার্কেটের দেখুন অবস্থা কিন্তু খুবই খারাপ, প্রচণ্ড প্যানিকের মধ্যে আছেন আপনারা, আমি এটা সবাই জানি। তারপরেও কিন্তু প্রত্যেক দিন আমি এখানে আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে যাচ্ছি, আপডেটগুলো দিয়ে যাচ্ছি যে মার্কেটে কী হচ্ছে না হচ্ছে। এটাও কিন্তু অনেক বড় একটা বিষয়, ঠিক আছে? এখানে এরকম না যে মার্কেট আমার কথায় এখানে উপরে যাবে বা আমার কথায় এখানে নিচের মধ্যে নামবে, তাহলে এখানে মানে অনেক ভালো হয়ে যেত। আমি এখানে বলে দিতাম যে বিটকয়েন পাম্প হলে হোক না হলে নেই, কিন্তু অল্ট কয়েনগুলো যাতে সব কয়েনই এখানে 5x 10x হয়ে যায়। কিন্তু এখানে আমার কথায় মার্কেট এখানে পাম্প হবে না, আমার কথায় মার্কেট এখানে ডাম্প হবে না। তারপরেও মার্কেটের এই অবস্থা, সবারই পোর্টফোলিও ডাউনের মধ্যে আছে, আমারও পোর্টফোলিও এখানে ডাউনের মধ্যে আছে। তারপরেও এখানে প্রত্যেক দিন এখানে আপডেট দিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো অবশ্যই একটা লাইক করবেন। আর এখানে দেখুন, এবার যদি আমরা এখানে ইউএসের স্টক মার্কেট দেখি, ইউএসের স্টক মার্কেট কিন্তু গতকালকে আপনার ভালো পরিমাণে ডাউন এখানে হয়েছিল। এখানে চার্টটা এখানে আসছে না, ঠিক আছে? কিন্তু এখানে দেখুন ইউএসের মার্কেট এখানে ডাম্প হওয়ার কিছু রিজনও এখানে আছে, অন্যান্য নিউজ বেসড কারণ তো এখানে আছেই। তার উপরে আপনার ইউএসের মার্কেট কিছুদিন আগে এখানে তার অল টাইম হাইটেকে টেস্ট করে আসলো এখানে। তো যেহেতু একটা মার্কেট যখন তার অল টাইম হাইকে টেস্ট করে ফেলে, তারপর অবভিয়াসলি সেখান থেকে আপনার কিছু না কিছু কারেকশন হওয়ার এখানে চান্স এখানে থেকেই যায়। এবার যদি এখানে অল্ট কয়েনের অবস্থা দেখি, অল্ট কয়েনের অবস্থা তেমন একটা খুব ভালো নেই। কিন্তু আমি আপনাদেরকে গতকালকেও বলেছি যে অল্ট কয়েন, বিটকয়েন এত হারে ডাম্প হচ্ছে, তারপরেও অল্ট কয়েন যেভাবে স্ট্রংলি তাদের জায়গাতে এখানে আছে, খুব একটা বেশি ডাম্প হচ্ছে না। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। এর কারণ আছে বিটকয়েনের ডমিনেন্স। এখানে কিন্তু এখানে একটা খারাপ দিকেও এখানে হচ্ছে যে মার্কেট ডাউন হচ্ছে প্রচণ্ড, বিটকয়েন ডাউন হচ্ছে। কিন্তু এখানে একটা ভালো দিকেও এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে, সেটা আমরা বিটকয়েনের ডমিনেন্সের চার্টের মধ্যে গিয়ে দেখবো, ঠিক আছে? যে কেন আমি বলছি এই খারাপ সিচুয়েশনের মধ্যেও কিছু ভালো দিকও আছে এই খারাপ সিচুয়েশনের। তো তার আগে এখানে অন্যান্য আপডেট এখানে দেখে নেব। যেমন গতকালকে এখানে দেখুন ইটিএফের তরফ থেকে আবারও কিন্তু এখানে একটা সেলিং প্রেশার আমরা দেখতে পেরেছি। সেই যে ইটিএফ মোটামুটি 20-25 দিন থেকে এখানে সেলিং করতে শুরু করেছে, এখনও পর্যন্ত ইউএসের ইটিএফ কিন্তু সেল করেই যাচ্ছে। আমি এখানে অনেক দিন আগে যখন এখানে আপনার ইটিএফ নতুন নতুন এখানে অ্যাপ্রুভ হওয়ার এখানে কথা হচ্ছিল, তখনও আপনাদেরকে বলেছিলাম যে যেহেতু এখানে যে বড় বড় ইনস্টিটিউশন যে মার্কেটের মধ্যে এখানে আসছে, এগুলো কিন্তু একদিক থেকে যেমন ভালো হবে, একদিক থেকে কিন্তু এগুলো খারাপও হবে। ভালো কী হবে? ভালো হচ্ছে বড় বড় ইনস্টিটিউশন আসছে মার্কেটের মধ্যে, আপনার ডিমান্ড এখানে বাড়বে, দাম বাড়বে, এটা ভালো। কিন্তু এর খারাপ দিকও থাকবে। সেই খারাপ দিক কী? তারা ইচ্ছে করলেই কিন্তু মার্কেটকে ম্যানিপুলেশন করতে পারবে যখন ইচ্ছে তখন। আপনাদের আমি সেই 2 বছর আগেই কিন্তু এটা বলে দিয়েছিলাম, যখন এখানে নতুন নতুন এখানে ইউএসের মধ্যে এরকম কথা উঠছিল যে বিটকয়েনকে স্পট ইটিএফের মধ্যে অ্যাপ্রুভ করা হবে, তখনই আপনাদেরকে বলেছিলাম। তো সেম সেই জিনিসটা আমরা কিন্তু এখন এখানে দেখতে পাচ্ছি। যখন এখানে ইউএসের স্পট ইটিএফের মধ্যে বাই করছিল যতদিন তারা, ততদিন আমাদের খুব ভালো লেগেছিল যে না বাই করছে। কিন্তু এখন যখন এখানে সেল করছে, এখন আমরা বুঝতে পারছি যে এটা কতটা একটা নেগেটিভ একটা দিক, ঠিক আছে? কারণ দেখুন তারা কিন্তু খুব এরকম না যে খুব বিশাল সংখ্যায় বিটকয়েনকে এখানে সেল করছে যার ফলে মার্কেট প্রচণ্ড ডাউনে চলে যাবে, না এরকম না। কিন্তু যে ইনস্টিটিউশন আছে, কোম্পানি আছে, তারা যদি 10 টাকার বিটকয়েনকেও সেল করে না, সেটাও কিন্তু একটা বড় নিউজ হয়ে যায় মার্কেটের মধ্যে যে ওই কোম্পানি 10 টাকার বিটকয়েনকে সেল করেছে। ঠিক তেমনই আবার এখানে যখন কোনো বড় কোম্পানি, বড় ইনস্টিটিউশন যখন এখানে 10 টাকার বিটকয়েনকে বাই করে না, তখন সেটাও কিন্তু একটা নিউজ হয়ে যায় যে তারা এত বড় একটা কোম্পানি এত টাকার বিটকয়েনকে এখানে বাই করেছে। সেখানে আপনার মূল্যটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট থাকে না, সেখানে বাই করেছে না সেল করেছে, এটার কিন্তু অনেক বড় একটা ইম্পর্টেন্ট থাকে। তো যেহেতু আমরা স্পট ইটিএফের মধ্যেও ইউএসের মধ্যে কন্টিনিউয়াসলি এখানে দেখছি তারা এখানে সেল করছে, এর ফলে কিন্তু একটা সেলিং প্রেশারও মার্কেটের মধ্যে এখানে এসেছে, ঠিক আছে? যেমন দেখুন এখানে যখনই সেল করলো, মার্কেটের নিউজ এখানে চলে আসলো যে সেল করেছে, তখন সবাই প্যানিক হয়ে অনেক ট্রেডার এখানে সেল করতে শুরু করে। এমনকি যারা বড় বড় হোয়েল আছে তারা পর্যন্ত সেল করতে শুরু করে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে ভালো পরিমাণে একটা ডাউন এখানে তখন হয়, ঠিক আছে? এবার যদি বিটকয়েনের মধ্যে এখানে লিকুইডিটি হিটম্যাপ দেখি, আপাতত বিটকয়েনের মধ্যে নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি এখানে তৈরি হচ্ছে না।
ঠিক আছে। এখন লিকুইডিটি উপরের দিকে এখানে আছে, যেমন হচ্ছে দেখুন $93,100 মধ্যে $145 মিলিয়ন একটা লিকুইডিটি তৈরি হচ্ছে, অনেক বড় একটা লিকুইডিটি তৈরি হচ্ছে ওপরের দিকে। তারপরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট খুবই খারাপ। আর আমি এখন এটা বলবো না যে ওপরের দিকে লিকুইডিটি আছে জন্য মার্কেট এখানে ওপরই যাবে, আমি এটা বলবো না। কেন বলবো না, এর কিছু এখানে কারণও আছে। দেখুন, মার্কেটের মধ্যে যখন এখানে ম্যানিপুলেশন হয় না, তখন এখানে লিকুইডিটি ওসব এখানে কোনো কিছু কাজ করে না যখন ম্যানিপুলেশন হয়, ঠিক আছে। তো যার ফলে এখানে দেখুন, এখন আমি এটা বলবো না যে মার্কেটে $93,000 মধ্যে লিকুইডিটি আছে জন্য মার্কেট এখানে যে 100% এখানে যাবে, এরকম কোনো কিছু নেই। কিন্তু যেহেতু এখানে বড় একটা লিকুইডিটি আছে, তো হাইলি চান্স থাকবে লিকুইডিটিটাকে গ্র্যাব এখানে করার। কিন্তু আজকে এখানে ইউএসের মার্কেট এখানে ওপেন হবে, তারপরে ইটিএফের তরফ থেকে কি হয় সেটা কিন্তু একটা দেখার। গতকালকেও আপনাদের আমি ভিডিওতে বলেছি যে যদি ইটিএফের থেকেও বাইং প্রেশার একটা আসে, তাহলে মার্কেটের মধ্যে উপরের আপসাইড লিকুইডিটিগুলোকে গ্র্যাব করার জন্য উপরের দিকে যাবে। নিচের দিকে গতকালকেও তেমন কোনো লিকুইডিটি ছিল না, কিন্তু এখানে ইউএসের ইটিএফের তরফ থেকেও এখানে সেলিং প্রেশার আসলো। ইউএসের মার্কেটও এখানে বিয়ারি সেখানে ছিল, তারপরে অন্যান্য আরও কিছু ব্যাড নিউজ এখানে মার্কেটে চলে আসে। তো যার ফলে এখানে মার্কেট ওপরে না গিয়ে কিন্তু লিকুইডিটিকে গ্র্যাব না করেই আরও নিচের দিকে নামতে থাকে। ঠিক তেমনই এখন কিন্তু দেখুন নিচের দিকে তেমন কোনো লিকুইডিটি নেই, তারপরেও কিন্তু মার্কেট নিচে আসারই এখানে হাইলি এখানে চান্স আছে। এবার যদি আমরা নেক্সট এখানে আপডেট আসি, দেখুন লাস্ট 24 ঘন্টার মধ্যে মোটামুটি আবারও $1 বিলিয়ন লিকুইডেশন এখানে হয়ে গেছে। সবথেকে বেশি লিকুইডেশন হয়ে গেছে যারা এখানে লং করে রেখেছিল, তাদের মধ্যে এখানে $726 মিলিয়ন লিকুইডেশন তাদের মধ্যে এখানে হয়ে গেছে, ঠিক আছে। তো সেই জন্য আমি বারবার বলেছি এই সময়টা ফিউচার ট্রেড করার না, আর করলেও 2x 3x এর উপরে এখানে যাবেন না। যদি এখানে 5x 10x এর ট্রেডিং করেন আপাতত ফিউচারের মধ্যে, তাহলে আপনি শর্ট করুন আর লং করুন, ও দুই দিকেই আপনি এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে যাবে। গতকালকে দেখলেন তো কীভাবে এখানে মার্কেট পাম্প আর ডাম্প এখানে হলো। এগুলো কেন হয়? এগুলো আপনার হাইলি যারা লেভারেজ নিয়ে ট্রেডিং করে, যেমন 20x 30x 50x, তাদেরকে লিকুইডেশন করানোর জন্য এগুলো হয়ে থাকে। এক্সচেঞ্জরা এইসব জিনিসগুলো করে থাকে, ঠিক আছে। তো এরকমই মার্কেটের প্রত্যেকটা ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ কিন্তু জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। এবার যদি নেক্সট আপডেট এখানে আসি, দেখুন মার্কেটের মধ্যে আরেকটা এখানে প্যানিক এখানে কেন এখানে আসছে, যেমন দেখুন এর আগে ইটিএফ তো এখানে সেল করছেই, তারপরে এখানে আরেকটা নিউজ এখানে আসলো যে মাইকেল সেলার নাকি এখানে সেল করার জন্য বিটকয়েনকে মুভ করেছে, সেটারও একটা কারণ এখানে আছে। তারপরে আজকে নতুন করে এখানে একটা রুমার মার্কেটের মধ্যে বের হচ্ছে কি, যে এমটি গক্স তাদের মোটামুটি $1 বিলিয়ন বিটকয়েনকে মুভ করেছে অন্য একটা ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে। তো এর থেকে অনেকে এখানে বলছে যে এগুলো কি তারা কি সেল করবে। এবার দেখুন $1 বিলিয়ন বিটকয়েন তারা যদি একবারে সেল করে, সেক্ষেত্রে মার্কেটে একটুখানি হলেও সেলিং প্রেশার আসবে। কিন্তু তাদের সেল করার জন্য যতটুকু না মার্কেটে সেলিং প্রেশার আসবে, তার থেকেও বেশি সেলিং প্রেশার আসবে এদের নিউজের ভয়ে যারা এখানে সেল করবে তাদের জন্য, ঠিক আছে। অবভিয়াসলি এটা মানে হবেই, যখনই এরকম নিউজ বের হয়ে আসবে যে এমটি গক্স তাদের $1 বিলিয়ন যেটা মুভ করেছিল সেটাকে সেল করা শুরু করেছে, তখন দেখবেন তাদের দেখা দেখি অন্যান্য যে অনেক বড় বড় ট্রেডার হোক কিংবা রিটেল ট্রেডার হোক, তাদেরও মধ্যে অনেকেই এখানে সেল করা এখানে শুরু করে দেবে। যার ফলে কী হবে, যার ফলে মার্কেটের মধ্যে একটা প্যানিক এখানে আরও বেশি করে এখানে তৈরি হবে, আর যার ফলে মার্কেট এখানে ডাউন যাওয়ারই চান্স তখন হাইলি এখানে বেশি থাকবে। এবার যদি নেক্সট আপডেট এখানে দেখি, দেখুন সবাই যে এখানে সেল করছে এরকমটা না। এল সালভাডোর নতুন করে আবারও এখানে $100 মিলিয়ন বিটকয়েনকে কিন্তু বাই করেছে। শুধু এল সালভাডোর নয়, এ বাদেও আপনার মাইকেল সেলার যে আছে, মাইকেল সেলারও কিন্তু এখানে বাই করেছে গতকালকে। আর মাইকেল সেলার ভাই এ তো মানে বাই করলে মার্কেট এখানে নিচে যায়, সেটা তো আমরা সেই যুগ থেকে দেখে আসছি যে মাইকেল সেলার বাই করার পরে মার্কেট এখানে ডাউন যাবে, তারপরে আবার মার্কেট এখানে রিকভার করে উপরে এখানে যায়ও। কিন্তু যেহেতু মার্কেটের ট্রেন্ড এখন আপনার একটুখানি বিয়ারি সেখানে আছে শর্ট টার্মের জন্য হলেও, আপনাদের আমি আগেই বলেছি যখনই এখানে 200 ডেলি মুভিং অ্যাভারেজ ওর নিচে যদি ডেলি ক্যান্ডেল ফ্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে সেক্ষেত্রে আমরা শর্ট টার্মের জন্য বিয়ার মার্কেটে এখানে প্রবেশ করছি এরকমটা ধরে নেবেন, ঠিক আছে। কিন্তু তার মানে এই না যে একদম মার্কেট এখানে বিয়ার মার্কেট এখানে চলে গেছে, সেটারও নিয়ে আমরা আলোচনা করব বিটকয়েনের চার্টের মধ্যে গিয়ে, ঠিক আছে। এবার তারপরে এখানে নতুন করে এখানে আবার দেখুন জাপানিজ কোম্পানির মধ্যেও একটা ডাউনফল আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকেও একটা ব্যাড নিউজ বের হয়ে আসছে, এটারও একটা কারণ মার্কেটের মধ্যে ডাউন এখানে হওয়ার। তারপরে এখানে আরেকটা ব্যাপার কি, এখানে ইউএসের মধ্যে এপস্টেইন ফাইল বলে একটা আপনার স্ক্যাম ওখানে আছে, মানে ফাইল আছে একটা, তো সেটাকে পাবলিকলি প্রকাশ করার জন্য ইউএসের মধ্যে আজকে ভোট হবে। তো এর ফলেও কিন্তু মার্কেটের মধ্যে প্রচণ্ড পরিমাণে প্যানিক আছে, আর বিশেষ করে ইউএসের মার্কেট কিন্তু আরও হিউজ পরিমাণে ডাউন হবে যদি এখানে আজকে এপস্টেইন ফাইল এখানে প্রকাশ করার পক্ষে যদি বেশি ভোট পড়ে, আর যদি এই ফাইলটাকে প্রকাশ করা হয় তাহলে কিন্তু মার্কেট আরও অনেকটা এখানে ডাউন এখানে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আপনার পলিটিক্যাল বিষয় এখানে হয়ে গেল এপস্টেইন ফাইলের মধ্যে, মানে পৃথিবীর বলা হয় এরকম যে পৃথিবীর অনেক বড় বড় যারা মানুষ আছে, ঠিক আছে, ইনফ্লুয়েন্সার আছে, সে পলিটিশিয়ান হোক বিজনেসম্যান হোক, এরকম তাদের অনেকেরই এখানে নাম আছে। আর এই ফাইলটা খুবই একটা জঘন্য ফাইল, ঠিক আছে। আপনারা আরও ডিটেলসে জানতে চাইলে আপনি গুগলে সার্চ করতে পারেন এপস্টেইন ফাইল এটা কি, আপনি বুঝে যাবেন। এখানে আমি ডিটেলসে অত কিছু বলছি না, কারণ এগুলো পলিটিক্যাল বিষয়। তো এই ফাইলটা যদি এখানে আপনার ওপেন
হওয়ার পক্ষে যদি বেশি ভোট পড়ে তাহলে কিন্তু মার্কেট আরও ভালো পরিমাণে এখানে ডাউন হবে। সেখানে অনেক বড় বড় মানুষের নাম এখানে চলে আসবে, বিশেষ করে ইউএসের। আর যার ফলে ইউএসের মার্কেট এখানে আপনার প্যানিক হবে, ইউএসের মার্কেট ডাউন হবে। এবার ইউএসের মার্কেট ডাউন হলে অবশ্যই তার ইফেক্ট এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়বে। আর ক্রিপ্টোকারেন্সি মার্কেট যে হারে এখানে আপনার সেন্সিটিভ মার্কেট, আরও বেশি করে ইফেক্ট এর উপরে আপনার পড়বে, ঠিক আছে। কিন্তু এখানে এই ডাউনের মধ্যে একটা ভালো জিনিস কী হচ্ছে, যেটা হচ্ছে আপনার বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে ডাউন হচ্ছে, যার ফলে অল্ট কয়েনগুলো কিন্তু খুব একটা বেশি ডাম্প হচ্ছে না। যেরকমটা অল্ট কয়েনের মধ্যে ডাম্প হওয়ার আমি যেরকমটা আশা করেছিলাম, যে যদি এখানে বিটকয়েন আপনার 100K নিচে চলে আসে কিংবা 90K পর্যন্ত চলে আসে, তাহলে অল্ট কয়েনের অবস্থা একদম মানে খুবই খারাপ হয়ে যাবে। সেরকমটা কিন্তু এখানে হচ্ছে না। কারণ কি? কারণ বিটকয়েনের ডমিনেন্স যে আছে, বিটকয়েনের ডমিনেন্স কিন্তু অল্ট কয়েনের পক্ষে আছে। এবার এর মানে বিটকয়েন ডমিনেন্স যেহেতু এখানে ডাউন হচ্ছে আর বিটকয়েনও ডাউন হচ্ছে সাথে সাথে, এবার তার মানে অনেকে এখানে ভাববেন যে তাহলে কি ফান্ড এখানে আপনার অল্ট কয়েনগুলোর মধ্যে আসছে, অল্ট কয়েনের মধ্যে ইনভেস্টমেন্ট এখানে আসছে, যারা বড় বড় ইনভেস্টার আছে, কোম্পানি আছে, তারা কি এখন অল্ট কয়েনকে বাই করা শুরু করেছে? দেখুন, এটা এখনই মানে বলা যাবে না। এটার দুটো হতে পারে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে হয় তারা এখানে অল্ট কয়েনকে বাই করছে, আর না হয় তারা তাদের স্টেবল কয়েনের মধ্যে ইউএসডিটির মধ্যে এখানে চলে যাচ্ছে। তো এবার এটা আমাদের পক্ষে কখনোই বোঝা এখানে সম্ভব না তারা এখানে ইউএসডিটিতে বাই করছে না অল্ট কয়েনের মধ্যে বাই করছে। কিন্তু আমি এটা বলতে পারি যে একটু একটু হলেও অল্ট কয়েনের মধ্যে ফান্ড এখানে আসছে, ঠিক আছে। না হলে এখানে দেখুন বেশ কিছু কয়েন এগুলো ভালো পরিমাণে পাম্প হচ্ছে। একদিকে বিটকয়েনের এই অবস্থা, ঠিক আছে, মানে বিটকয়েন তলানিতে গিয়ে ঠেকছে, কিন্তু অন্যদিকে এখানে দেখুন কিছু কিছু অল্ট কয়েনের মধ্যে ভালো পরিমাণে পাম্প দেখতে পাচ্ছি। আইসিপি, অ্যাস্টার, এগুলো তো ভালো পরিমাণে এখানে পাম্প হচ্ছে, ঠিক আছে। শুধুমাত্র এই দুটো কয়েনই না, আরও এগুলো বাদেও অন্যান্য কিছু কিছু কয়েনও কিন্তু ভালো পরিমাণে পাম্প হচ্ছে। তো যার ফলে একটা জিনিস আমরা এখানে বলতে পারি যে বিটকয়েনের ডাউন হচ্ছে ঠিকই, কিন্তু বিটকয়েনের সেই ফান্ডগুলো ঘুরে ফিরে এসে কিছু কিছু ফান্ড এখানে অল্ট কয়েনের মধ্যে এখানে আসছে। আর এটা কিন্তু অনেক বড় একটা পজিটিভ দিক আপনার অল্ট সিজনের জন্য। এবার আমরা এখানে চলে আসবো ডাইরেক্টলি বিটকয়েনের চার্টের মধ্যে, যে বিটকয়েনের মধ্যে নেক্সট এবার এখানে কী হতে পারে। দেখুন, বিটকয়েনের মধ্যে অলরেডি 92K টু 90K পর্যন্ত, মানে $90,000 থেকে $92,000 পর্যন্ত আমাদের একটা রেঞ্জ ছিল। গতকাল আপনাদেরকে বলেছি যে এখানে পর্যন্ত বিটকয়েন আসতে পারে। তো বিটকয়েন এখানে 90K এটাকেও ব্রেক করে নিচের মধ্যে চলে এসেছিলো, এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরের দিকে যাচ্ছে। এবার বিটকয়েনের জন্য উপরের দিকে কিছু রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে, যেমন হচ্ছে প্রথমে 92,000 মধ্যে একটা ভালো পরিমাণে রেজিস্ট্যান্সকে এখানে ফেস করবে। আর এখানে দেখুন, আমি সোজাসুজি বলে দিচ্ছি, যদি বিটকয়েন $92,000 ওপরে ডেইলি ক্যান্ডেল আজকে ক্লোজ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আরও ভালো পরিমাণে এখানে ডাউনের দিকে আসছি। সেক্ষেত্রে আপনার 90K এটাকেও ব্রেক করে বিটকয়েন নিচের মধ্যে এখানে চলে আসবে। সেক্ষেত্রে একটা উইক ক্যান্ডেল 85K, এমনকি এখানে 84K পর্যন্ত কিন্তু মার্কেট এখানে চলে আসার সম্ভাবনা থাকবে, যদি বিটকয়েন আজকের ডেইলি ক্যান্ডেল 92K উপরে ক্লোজ না করে। এটা কিন্তু অবশ্যই মানে এটাকে মনে রাখবেন, ঠিক আছে। আপনি চাইলে নোট করেও রাখতে পারেন বিটকয়েনের আজকের ডেইলি ক্যান্ডেল কোথায় ক্লোজ করে। এটা কিন্তু মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা জিনিস হয়ে যাবে। যদি ডেইলি ক্যান্ডেল 92K উপরে এখানে বিটকয়েন ক্লোজ করতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা উপর দিকে যাচ্ছি। কিন্তু 92K নিচে ডেইলি ক্যান্ডেল ক্লোজ করলে সেক্ষেত্রে আমরা 85K পর্যন্ত এখানে আবারও চলে আসার হাইলি এখানে চান্স থাকবে। আর আপাতত মার্কেটে কোনো লিকুইডিটি ওগুলো কোনো কিছু কাজ করবে না। মার্কেটে প্রচণ্ড পরিমাণে এখানে আপনার ম্যানিপুলেশন হচ্ছে, ঠিক আছে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে সেটা লাইক করবেন, আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখবেন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।